তোমার এমন ওষুধ আছে, আমি নেশা খাবো আর ওষুধও খাবো, তাতেও যেমন আমার ওই রোগ সারিয়ে যায়। এইটা তোমার ওষুধ আছে তো দাও। আমাদেরও সেই রকম আমরা সবাই খাবো, সবাই করিব, আর যেমন আমরা ভগবত প্রাপ্তি হয়ে যায়। আছে এমন ওষুধ? আছে এমন দৃষ্টান্ত? ভগবানের একটা পায়ে প্রণাম করবেন আর একটা পায়ে হাতুড়ি নিয়ে যদি দুম দুম করে ঘা দেন, তাইলে আপনাকে আশীর্বাদ করবেন না ভগবান আপনাকে ভালোবাসবেন না আপনাকে খারাপ বলুন? তাহলে ভগবান যে জিনিসগুলোকে ত্যাগ করতে বলেছে সেগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে, এইটা মনে রাখতে হবে। চিন্তা করে দেখুন, তার জন্য সেই সকল যদি ত্যাগ না করো তাহলে কিন্তু আমাদের বিপদ ঘনিয়ে আসছে, মহা বিপদ আমাদের। এই সংসার বিরাট কঠিন জিনিস, সামান্য জিনিস ভেবে নেবেন। সংসারে কারা আসে? কৃষ্ণ বহির মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জপপিয়া ধরে। মায়া দেবী আমাদেরকে আঁকড়ে ধরেছে, নিকটস্থ মায়া জাঁকেটে ধরেছেন, আঁকড়ে ধরেছেন। এত নয়, মায়ার নফল হইয়া লাঠি ঝাঁটা খায় বলছে। মায়ার নফল হইয়া লাঠি ঝাঁটা খায়, আর ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় তাহলে কি হয়? এমনি ভ্রমিতে ভ্রমিতে মানে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে ভূলোক, ভবলোক, জনলোক, মহলোক, স্বলোক, তপলোক, সত্যলোক, তল, অতল, বিতল, সুতল, মহিতল, রসাতল, ভূতল, পাতাল, এমনি করে এই ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরতে ঘুরতে বলেছে। ব্রহ্মাণ্ড ভেবিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, সবাই নয়। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিনতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, এই শ্রবণ কীর্তন জলে করে হসে চল। উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণকল্প শাখায় তিনি করে আরোহ। তাতে মানি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি জইছে না হয় উদ্গম। কিন্তু যদি লতার সঙ্গে বাড়ে উপশাখা, ভক্তি মুক্তি স্নেহা আদি অসংখ্য তার লেখা। কুটি নাটি জীব হিংসন, চিন্তা করে দেখ। কুটি নিষিদ্ধাচার, কুটি নাটি জীব হিংসন, আর ভক্তি মুক্তি সিদ্ধিকামী অসংখ্য উপশাখা। এইটা মনে রাখবে, তাতে মূল শাখা স্তব্ধ হয়ে যায় ওইখানে, আর ওই শাখাগুলো তখন বেড়ে বেড়ে যায়। তাহলে কি বললাম, সবাই তো আর ভক্ত হতে পারবে না। তবু যদি বলছে শুদ্ধ ভক্তের কাছ থেকে যদি একটুকুও শোনো, একটুও যদি কানে ঢুকে, একটু যদি কানে প্রবেশ করে, বলছে তবু সেটার গুণ আছে। কেন? যেদিন জমের কাছে যাইয়ে দাঁড়াবেন না, এইটা মনে রাখবেন। মানব তো জন্মটা পেয়েছে, কাজটা কি করে গেলেন? কাজটা কি করে গেলেন? মনুষ্য জন্মটা তো পেয়েছে, কাজ কি করে গেলেন? জবাবদিহি করতে হবে না? ভগবান আপনাকে সৃষ্টি করেছে কি এমনি নাকি? এইটা মনে রাখেন। চিত্রগুপ্ত মানে কি? চিত্রগুপ্ত মানে কি? চিত্র মানে কি? ছবি। চিত্রপট বলে না, চিত্র মানে ছবি, আর গুপ্ত মানে গোপন। তাইলে আমাদের গোপনে সব ছবি করছেন চিত্রগুপ্ত, সব ছবি আমরা যতই যাই না কেন। তার জন্য মহাজন জ্ঞান কি বলছে? বলছে আধিকারী করি আর পক্ষ যে করিছ পার, এ পক্ষ অপক্ষ করি মার, আর এমাস অমাস করি অয়নে ফেলিলে ফেলি, অয়নে অয়নে 12 মাস। এবর্ষ অবশ্য করি কহিত তো জনম হরি, কবে তোর ঘুচিবে জঞ্জা, আর কবে অবসর হবে, কবে হরি নাম লবে, যবে আসি জানি নাই বেকার। যেদিন মৃত্যু এসে দাঁড়াবে তখন হরি বলবে, তখন হরি নামের দেখা সেদিন আর বলতে পারবে না। কেন? কফেতে করিবে বল, বাতি হইবে কাল, বৃত্ত কোথা রহিবে লুকায়, আর কণ্ঠ হবে অবরোধ, বাতি হইবে বোধ, হরিনাম লবে কে রে ভাই? তখন হরিনাম যতই বলি কেন কেন শেষের দিনে তো তখন আপনার ঘর ঘরানি চলে আসবে, ঘর ঘর করবেন। আর তখন যদি বলো হরি বল, বলো হরি বল, বলো আর বলতে পারি।
বলো তো এর এখনই অভ্যাস করো, শত শত হরিশপুর জিভাকে করিয়ালো হব, ঘুচিবে জমের দণ্ড নাচিবে প্রেমের তুণ্ড, তবে কেন শরীর অবশ। আর তখন যমদূতরা মানতে পারবে না। এই জন্য মনে রাখতে হবে এই কথাগুলো ভালো করে, সবসময় চিন্তা করতে হবে। কেন? চিত্রগুপ্ত আমাদের ছবি তুলছে, আর সেই দিন যেদিন আমরা এখান থেকে যাব না, আর জমের দুধগুলো নিয়ে গেলে আর যমরাজার কাছে যেই দাঁড় করিয়ে দিবে, কে এসেছ? না অমুক এসে গেছে। কি সারা জীবন কি করেছে দাও বলে জানো আর কি। চিত্রগুপ্ত তখন কি করলেন? আপনার কেসেটটা বার করে আর দিয়ে দিলেন, এই গেলেন দেখে নেন, এই ভিডিওটা চালু করে দেখে নেন, আর কেসেটটা ঢুকিয়ে দেন, দিয়ে চালু করে দেখে নেন সারা জীবন কি করেছে। চালু করে দিলে আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখলেন সেইখানে।